সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগে বলা হয়েছে ১৯৭১ সালের ২৯ এপ্রিল হবিগঞ্জের লস্করপুর রেললাইন এলাকা থেকে ডা সালেহউদ্দিন আহমেদ ও হীরেন্দ্রচন্দ্র রায়কে আটক করা হয়। তাদের নির্যাতনের পর হত্যা করে সৈয়দ কায়সার ও তার বাহিনী। কায়সারের নেতৃত্বে চুনারুঘাটে হীরামণি নামে এক সাঁওতাল নারীকে ধর্ষণ করা হয়। হবিগঞ্জের মাধবপুরের লোহাইদ এলাকায় আব্দুল আজিজ, আব্দুল গফুর সহ ৮ জনকে হত্যা করে কায়সার বাহিনী। শায়েস্তাগঞ্জ, বড়বহুলা ও লেঞ্জাপাড়ার আব্দুল আজিজ, আব্দুল আলী, আব্দুল খালেক সহ ৭ জনকে নির্যাতনের পর হত্যা করে কায়সার বাহিনী। সৈয়দ মোহাম্মদ কায়সারের নেতৃত্বে জগদীশপুর হাই স্কুলে আতাব মিয়া, আয়ুব মিয়া ও মাজেদা বেগমকে অপহরণ করে আটকে রেখে বিভিন্ন কাজ করানো হতো। পরে মাজেদা বেগমকে ধর্ষণ করা হয়। চুনারুঘাটের চাবাগান এলাকায় কায়সার বাহিনী অভিযান চালিয়ে ৪ জন মুক্তিযোদ্ধাকে অপহরণ করে। নির্যাতনের পর তাদের হত্যা করে কুয়ায় ফেলে দেওয়া হয়। কায়সারের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার ভাটপাড়া থানার ২১ গ্রামে হামলা চালিয়ে ১০৮ জনকে হত্যা করা হয় বলে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগে বলা হয়েছে। কায়সারের বিরুদ্ধে আনা অভিযোগে আরও বলা হয়, কায়সার বাহিনী মাধবপুর বাজারে হামলা চালিয়ে কামিনী রায়, বিনোদ বিহারী রায়, হীরেন্দ্র রায়, রতিবাবু ও ওহিদ হোসেন পাঠানের দোকানসহ প্রায় ১৫০ বাড়িঘর পুড়িয়ে দেয়। পূর্ব মাধবপুরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে কায়সার বাহিনী। এ সময় তারা আব্দুস সাত্তার, লালু মিয়া ও বরকত আলীকে হত্যা করে। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের গোলাম রউফ মাস্টার ও তার পরিবারের উপর নির্যাতন চালায় কায়সার বাহিনী। রউফ মাস্টারকে অপহরণের পর হত্যা করা হয়। গত ৪ মার্চ সৈয়দ কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার কার্যক্রম শুরু হয়। তাকে গ্রেফতার করা হয় ২১ মে। এই মামলাতেই প্রথম কোনো যুদ্ধশিশু সাক্ষ্য দিয়েছে। ২০ আগস্ট যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান ছিল। জান্নাতুল ফেরদৌস তানভী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।